কথা আল্লাহর নবী বলে গেছেন। ইয়াতি আলান নাস জামান, আমার উম্মতের পূর্বে এমন একটা সময় চলে আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আম মিনাল হালাল আম মিনাল হারাম। তারা টাকা উপার্জন করবে, সমাজে সুদখোর ব্যক্তির গায়ে সবচেয়ে সুন্দর পাঞ্জাবি, সমাজে সুদখোর ব্যক্তির মাথায় সবচেয়ে দামি টুপি, সমাজে সুদখোর ব্যক্তির মাথায় সবচেয়ে বড় পাগড়ি, সবার আগে নামাজে চলে আসে, কপালে সেজদার চিহ্ন আছে, অথচ ওই ব্যক্তি হারামখোর, সুদখোর, দালাল। এই কথা আল্লাহর নবী বলে গেছেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালাআত সালাল জাসাদ কুল্লু ওয়া ইজা ফাসাদাল ফাসাদাত জাসাদুল কুল্লু আলা ওয়া ইয়াল কলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালাআত সালাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাল ফাসাদাত জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী তিনি এইভাবে দেখিয়েছেন এবং বলেছেন, ইন্নাফিল জাসাদে মুদগাতান, শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাল ফাসাদাত জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবী দেখিয়েছেন শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, এটার নাম কলব। শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, এটার নাম কলব। শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, এটার নাম কলব। এটার নাম অন্তর, এটার নাম আত্মা, এটার নাম রূহ, এটার নাম কলিজা। যে যাই বলে বলুক না কেন, আল্লাহর নবী কথাই বলছেন। শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যার ভালো তার সারা শরীরটা ভালো। এই গোশতের টুকরাটা যার খারাপ তার গোটা দেহটাই খারাপ। গোশতের টুকরা বলতে যার কলবটা ভালো সে ব্যক্তি প্রকৃত ভালো, যার কলবটা খারাপ তার গোটা শরীরটাই খারাপ। তাহলে আমি আপনাকে বলতে চাই, সুন্দর পাঞ্জাবি আর সুন্দর টুপি পরে দেহকে সাজাইতে পারবেন ইসলামী লেবাস দিয়ে। ইসলামী লেবাস দিয়ে দেহকে সাজাইতে পারবেন। দেহকে সাজানোর নাম ইসলাম নয়, অন্তরকে সাজানোর নাম ইসলাম। ইসলামকে সাজাইতে হবে, অন্তরকে সাজাইতে হবে ইসলাম দিয়ে। দেহকে সাজাইলেন পাঞ্জাবি পইরা, টুপি পইরা, ইসলামী লেবাস দইরা, কোনো লাভ হবে না। কিন্তু যদি আপনার আমলকে, যদি আপনার ইসলামকে, যদি আপনার ঈমানকে, যদি আপনার অন্তরকে আপনি ইসলাম দিয়ে সাজাতে পারেন, তারপরে আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হয়েছে তারা সফল কাম হয়েছে। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আর যারা বিনয় নম্রতার সাথে একাগ্র চিত্তে এক ধ্যানে আল্লাহর ভয় নিয়ে, এক চিন্তায় আল্লাহর চিন্তা নিয়ে সালাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা অন্তরে আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, আর যারা অযথা কথাবার্তা বলে না, ফাহেশা কথাবার্তা বলে না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর যারা যাকাত আদায় করে, আর যারা দান খয়রাত করে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, যারা জেনা ব্যভিচার করে না, যারা অন্যায় করে না, যারা প্রেম পরকিয়া করে না, অবৈধ সম্পর্ক যারা করে না, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম, এবং যারা লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন,
আল্লাহর সাথে কৃত ওয়াদা, আল্লাহর কৃত আমানত, আল্লাহর দেওয়া আমানত যারা রক্ষা করে চলে, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত ফরজ সালাত, রমজানের 30টা সিয়াম, হালাল রুজি, আল্লাহর কথা মতো যারা জীবন যাপন করে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আল্লাহ আবার বলছেন যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই উত্তরাধিকারী, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারাই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আপনাদের সামনে যে বিষয়গুলো স্পষ্ট করে বলতে চাচ্ছিলাম, ইসলামে হালাল হারামের বিধান, ইসলামে হালাল হারামের বিধান। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি পবিত্র রিজিক খান, ওয়া আমালুস সালিহান, পবিত্র রিজিক ভক্ষণ করার পরে, ওয়া আমালুস সালিহান, নেক আমল করেন, ইন্নী বিমা তা'মালুনা আলিম, আপনি যে কোনো নেক আমল করেন সেটা কে জানবেন? কে জানবেন? আল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি পবিত্র রিজিক ভক্ষণ করুন, ও আমালু সালিহান, তারপরে নেক আমল করুন, ইন্নী বিমা তা'মালুন আলিম, আপনি কতদূর নেক আমল করেন সেটা আল্লাহ তাআলা অবগত আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর নবীকে, হে নবী, আপনি নেক আমল করেন। কি আমল করেন? নেক আমল করেন। কাজেই নেক আমল সবচেয়ে বড় ইবাদত। ফরজ নামাজের চাইতে হালাল রুজির ইবাদত এর গুরুত্ব অনেক বেশি। ফরজ নামাজের চাইতে হালাল রুজির ইবাদত এর গুরুত্ব বেশি। কারণ আপনি কম আমল করেন অথবা বেশি আমল করেন, যদি এটা কবুল না হয় তাহলে এই আমল করার কোনো দরকার আছে? দরকার আছে? কিন্তু যদি আপনি অল্প আমল করেন, সেটা যদি কবুল হয়, কেবল এটাই কি নাজাতের জন্যে যথেষ্ট। عن أبي هريرة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا الطيب, আল্লাহ তাআলা পবিত্র, তাই তিনি পবিত্রতা ব্যতীত কোনো কিছু কবুল করেন না। আল্লাহ তাআলা পবিত্র, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ পবিত্র, লা ইউকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্রতা ব্যতীত কোনো কিছু কবুল করেন না। ওয়া আমারা বিহিল ওয়া আমারাল মুরসালিন, আল্লাহ তাআলা নবীদেরকে আদেশ করেছেন। ওয়া আমারা বিহিল মুমিনিন, নবীদেরকে আদেশ করেছেন। তারপরে আবার ওয়া আমারা বিহিল মুমিনিন, আল্লাহ বলেছেন, কি বলেছেন? ওয়া আন্নাল্লাহ আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, মুমিনদেরকে আল্লাহ আদেশ করেছেন, নবীদেরকেও আল্লাহ আদেশ করেছেন। কি আদেশ করেছেন? পবিত্র রিজিক ভক্ষণ করো, পবিত্র রিজিক ভক্ষণ করো, পবিত্র রিজিক খাও।